আপনার বাসায় কি আইপিএস আছে? তাহলে আপনার বাসার আইপিএস দিয়েই বিদ্যুৎ বিলকে অর্ধেক করতে পারবেন। তো এর জন্য আপনার মেইনলি 3টা জিনিসের প্রয়োজন হবে। একটা লাগবে আপনার সোলার প্যানেল। আমার এখানে নোকো পাওয়ারের 430 ওয়াটের একটা সোলার প্যানেল। তারপরে হচ্ছে আপনার তার লাগবে। আমার তার হচ্ছে 45 ফুটের তার এবং এমপিপিটি হাইব্রিড কনভার্টার লাগবে নন সোলার আইপিএসকে সোলার আইপিএস বা হাইব্রিড আইপিএসে রূপান্তর করার জন্য। তো দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে আমি দুটো তার লাগিয়ে দিয়েছি, যে তার কনভার্টারের সাথেই থাকবে, কনভার্টারের ভিতরে গেছে এবং সোলার প্যানেল থেকে তার এসে কনভার্টারে গেছে। তো এখন আপনাদেরকে এম্পিয়ারটাও মেপে দেখাচ্ছি যে সোলার প্যানেল থেকে কত এম্পিয়ার আসতেছে এবং এমপিপি টেকনোলজির মধ্যে কত বুস্ট হচ্ছে। দেখুন এখানে আমাদের প্রায় 9 এম্পিয়ার কাছাকাছি 8 এম্পিয়ার এখানে আসতেছে। তো এমপিপিটি টেকনোলজির মাধ্যমে এটা কত বুস্টিং করতেছে সেটাও আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি, যে তাহলে বুঝতে পারবেন যে এটা কী পরিমাণে লোড শেয়ারিং করতে পারে। দেখুন এখানে 17 এম্পিয়ার। এখন কিভাবে লোড শেয়ারিংটা করছে সেটাও দেখায়। এখান থেকে 17 এম্পিয়ার, তাহলে আইপিএস টানতেছে কত? এখন আইপিএসের সাথে কিন্তু দুইটা ফ্যান লাগানো আছে। দেখুন আইপিএস টানতেছে 17 এম্পিয়ার, যেহেতু এটা স্কোয়ার ওয়েভের আইপিএস। দেখুন এখানে ইনপুট আসছে আপনার 18 এম্পিয়ার। বাকি 1 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ দিচ্ছে, চার্জ ধরে রাখার জন্য 1 এম্পিয়ার লাগতেছে। এখানে 40 ওয়াটের একটা রড লাইট এবং দুটো সিলিং ফ্যান চলছে।